পারবো না, বিষ্ণু লোকে যাও। এবার বিষ্ণু লোকে গেলাম। বিষ্ণু বলে, এই বৎসলোচন, তুমি তোমার গুরুর মাথায় হাত দিয়ে কেন পরীক্ষা করতে হচ্ছে? মাথা কি তোমার কাছে নাই? তোমার মাথার মধ্যে তুমি হস্ত দিয়ে পরীক্ষা করো চাই, সেই মাত্র ওষুধ তো ওইটার মধ্যে মজে গেল। তখন সে কি কর্ম করিল? নিজের মাথায় নিজের হস্ত যখন দিয়ে যায়, ওরে নিজের হস্ত যখন দিয়ে যায়, নিজের হস্ত নিজের মাথায় যখন দিয়ে যায়, এই মস্ত গলি অবশ্য হইল কথা। কথাটা বুঝে গিয়েছে বাবা? নিজের হাতটা নিজের মাথায় দিয়েছে, কার কথায়? বিষ্ণুর কথা। এই জন্য তাহার মস্তকটা, এটাকে বলা হয় ব্রহ্মরন্ধ্র, ব্রহ্মযোনি। এখানে বর্ষ হয়ে আগুন প্রজ্বলিত হয়। তখন সেই বৎসলোচন বলে, গুরুদেব, আমি না বুঝিয়া ভুল করেছি, আমার কিবা হবে অধিষ্ঠান। আমি ভক্তের অধীন ভগবান বলিয়া আমার কৈলাসের দ্বার প্রান্তে তারই হিসাবে বৎসলোচনকে রাখিলাম, দিলাম তোমাকে তাহার প্রমাণ। এই জন্য এক শাস্ত্রে বলেছেন বৎসলোচন, আর এক শাস্ত্রে বলেছেন ভৃঙ্গি মহাকাল। এই গেল তোমার প্রথম কথা, সংক্ষিপ্ত করে দিলাম রে সাজায়। এবার নিবেদন রেখেছে গঙ্গা দেবী, আমার মস্তকে রইল বাথরুম হরে হোম জায়গায়। সবচেয়ে মূল্যবান কথা হচ্ছে এটা। হ্যাঁ, দেবতাদের কোনো যৌবিক চাহিদা নেই, অর্থাৎ যাদের যৌবিক চাহিদা নেই তাদের বাহ্য ক্রিয়ার কখনো প্রয়োজন হয় না। এবার আসুন, তাহলে সেখানে রয়েছেন কেন? এগুলো মহাভারতের কথা অনেক লম্বা। সগর বংশ রক্ষার জন্য সগর বংশের ভগীরথ নামে দিলীপের একজন পুত্র ছিল। ওই ভগীরথ গঙ্গা দেবীকে আনয়ন করিল দেবতাদের অনুরোধে। অনেক লম্বা ইতিহাস, যে সময় দিয়ে যে সময় শেষ হয়ে বলি এখন তলা বলি হারিয়ে দিচ্ছি। কারণ ঠ্যামসেলে ভাই ঠ্যামি দিও, অসুবিধা নাই। ওরে ভিক্ষা হইবা ইচ্ছা দিও, বড় বাবা নাই। এই ভগীরথের কারণে গঙ্গাকে ধারণ করে রেখেছিলেন আমার দেবাদিদেব মস্তকে। তবে সব সময় সেখান থেকে ত্রিধারায় আবার জগতের মধ্যে প্রবাহিত করেছেন। এক সপ্তাহ পৃথিবীর মধ্যে ভাগীরথী, অলখন্দা এবং গঙ্গা, এই তিন রূপে রূপায়িত। তাহলে যিনি এখানে কিছু সময়ের জন্য ছিল, সেখানে বাথরুমে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এবং দেবতাদের কখনো বাহ্য ক্রিয়া বা জৈবিক ক্রিয়ার প্রয়োজন হয় না। এই গেল তোমার কথা, সংক্ষেপের মধ্যে করলাম সমাপন। এবার আমার বিদায় লগনে আমার জগৎ মায়ের চরণে ছোট ছোট দুটি কথা করে জিজ্ঞাসন। কালীবাড়ির মধ্যে দেখেছেন মা কালীর গলার মধ্যে কতগুলি মালা আছে, মুন্ডমালা। এগুলোকে বলা হয় কি, যে মা অসুরকে নিধন করেছেন, সেখানে অসুরেরা যারা মাকে মা বলে সম্বোধন করেছেন, তাদেরকে পুত্র রূপে মা মালা রূপে গলার মধ্যে ধারণ করেছে। এবং কোমরের মধ্যে কতগুলি হস্ত আছে আপনারা দেখবেন, কিছু হস্ত হয়েছে উপর করে, আর কিছু হস্ত আছে ছিট হয়ে। এখন আমি দেখি দেবী, এটা তো তোমার সত্যের প্রারম্ভের ঘটনা, কিন্তু যখন তুমি মহাকালী রূপে প্রকটিত হয়েছ, তখন জগতের মধ্যে ব্রহ্মাণ্ডে, এই ব্রহ্মাণ্ডে কিছুই সৃষ্টি হয়নি, এমনকি দেবতারা পর্যন্ত সৃষ্টি হয়নি। যদি অসুর, মানব, দানব, ব্রহ্মাণ্ড কিছু না হয়ে থাকে, তখনও দেখি তোমার গলার মধ্যে সেই মুন্ডের মালা রয়। ওরে তখন কোথায় ভাইলা মালা দিও পরিচয়, ওরে তখন কোথায় ভাইলা মালা দিও পরিচয়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এটা কিন্তু